দর্শক, গ্যাস পরিস্থিতির আরো খবর জানাতে রাজধানীর শ্যামলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন অপু ওহাব। যাচ্ছি তাদের কাছে। মাহবুব, কেমন দেখছেন? গ্রাহকরা কি বলছেন? তার কি পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন কিনা? সকাল থেকেই বেশ কয়েকটি ফিলিং স্টেশনে গিয়েছি, গ্যাস ফিলিং স্টেশনে, এবং সেখানে দেখেছি যে বেহাল দশা গ্যাসের যেই সরবরাহ সেটি না থাকার কারণে যারা যানবাহনের চালকরা রয়েছেন তারা কিন্তু পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। তারা বলছেন যে তাদের প্রতিদিন যেখানে 400 থেকে 500 টাকার গ্যাসের প্রয়োজন হয় সকাল থেকে সন্ধ্যা অবধি গাড়ি চালাতে, ঠিক সেই জায়গায় তারা গ্যাস পাচ্ছেন খুবই অল্প টাকার। আজকে এই ফিলিং স্টেশনে, শ্যামলীর এই ফিলিং স্টেশনে আমরা কয়েকজন চালকের সাথে কথা বলছিলাম। তারা বলছেন কেউ 40 টাকার গ্যাস পেয়েছেন, কেউ 60 টাকার গ্যাস পেয়েছেন, কেউ বা আবার পেয়েছেন 120 টাকার গ্যাস। আবার গ্যাসের যেই চাপ সেটিও কিন্তু অনেক কম রয়েছে, যার কারণে ফিলিং স্টেশনে গ্যাস যারা দিচ্ছেন তারা কিন্তু ঠিকমতো গ্যাস দিতে পারছে না। এবং ফিলিং স্টেশনের ম্যানেজাররা বলছেন যে তাদের যেই ব্যবসা, সেই ব্যবসাটিও কিন্তু প্রায় লাটে ওঠার মতো অবস্থা। এবং বর্তমান যে গ্যাসের যে সংকট চলছে, ফিলিং স্টেশনের যে সকল ম্যানেজার রয়েছে, শ্রমিকরা রয়েছে এবং যে সকল পরিবহন শ্রমিকরা রয়েছে, তারা বলছেন যে এরকম তারা মনে করতে পারছেন না ঠিক শেষ কবে এরকম গ্যাসের সংকট হয়েছে, এবং এত লম্বা একটা সময় ধরে যে সংকট হয়েছে সেই সংকটের কারণে কিন্তু তাদের পারিবারিক যে জীবন, সেই পারিবারিক জীবনেও কিন্তু প্রভাব পড়েছে, তাদের আয় রোজগার কমে গিয়েছে। এবং এই শ্যামলীতে আসার আগে আমি মোহাম্মদপুরের কয়েকজন আবাসিক গ্রাহকদের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে তাদের নিত্যদিনের যেই জীবন, এই গ্যাস সংকটের কারণে বাসাবাড়ির যেই রান্নাবান্না, সেই রান্নাবান্নার কিন্তু সমস্যা দেখা দিয়েছে, যার কারণে তাদের বাচ্চা কাচ্চা সহজে পরিবার, সেই পরিবারের খাবারের কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। এবং সব মিলিয়ে যে গ্যাসের যে সংকট, এটি আসলে কবে নাগাদ দূর হবে সেটি নিয়ে কিন্তু হতাশা রয়েছে পরিবহন চালকদেরও। তারা অনেকেই কিন্তু বলেছেন যে গ্যাসের দাম বাড়িয়ে হলেও তাদের এই গ্যাসের যে সংকট, সেই সংকট সমাধান করার কথা বলছেন। কিন্তু গ্যাসের দাম বাড়ালে আসলে পরিবহন ভাড়া আবার যখন বেড়ে যাবে তখন আরও একটি সংকট দেখা দেবে। অর্থাৎ এই গ্যাসের যে সংকট, এই সংকটের দীর্ঘমেয়াদী কোনো ফলপ্রসূ সমাধান আসলে কি আসবে সেটি জ্বালানি মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কিন্তু কোনো মেসেজে কিন্তু এখন আসেনি। ধন্যবাদ মাহবুব। এবার আমরা সাভারের খবর জানবো। সেখানে আছেন অপু ওহাব। অপু, আমাদেরকে জানাবেন সাভারের ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহ কেমন রয়েছে? শ্রেয়া, তীব্র গ্যাস সংকটে দেশের শিল্প, বাণিজ্য এবং আবাসিক তিনটি ক্ষেত্রে কিন্তু চরম বিপর্যস্ত অবস্থা। আমি এই মুহূর্তে রয়েছি শিল্পাঞ্চল আশুলিয়ার একটি ফিলিং স্টেশনে। এখানে এই মুহূর্তে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, দীর্ঘ সারি রয়েছে, কারণ তারা চাপজনিত সমস্যার কারণে আসলে তারা এই গ্যাস সরবরাহ করতে পারছে, তাদের মেশিন আসলে চালানোই যাচ্ছে না। এই সংকটে এখানে এই মুহূর্তে বন্ধ রয়েছে, তারা চাপ তুলছেন, কিছুক্ষণ পর হয়তো দিবেন। কিন্তু এই সংকট আরও তীব্র আকার ধারণ করেছে শিল্পের ক্ষেত্রে। আমি শিল্পাঞ্চলের কথা যদি বলি, এখানকার যে আবাসিক গ্রাহকরাও কিন্তু শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক, তারা নিয়ম মেনে, সময় মেনে কিন্তু তাদেরকে রান্নাবাড়া করে কে অফিসে যে কাজ করতে হয়, অফিসে যে কাজ করবে সেখানেও কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে, কারণ তাদের যে নির্দিষ্ট বয়লারটি চলবে এটি কিন্তু গ্যাস দিয়ে চলে। আর যে ভিতরে যে ফ্লোর চলবে, ফ্লোরগুলোও কিন্তু চলে হচ্ছে বিদ্যুৎ দিয়ে। বিদ্যুৎ যখন না থাকে তখন জেনারেটরের জন্য যেতে হয়, জেনারেটর চলে আবার গ্যাস দিয়ে। গ্যাস সংকটের কারণে জেনারেটর চলতে পারছে না, এই জন্য কিন্তু উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। আমরা যেটি খবর পেয়েছি গত কয়েকদিনে কিন্তু বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান, আমরা আসলে জানতে পারি শিল্প প্রতিষ্ঠান যখন বন্ধ হয় তখন না, যখন শ্রমিকরা আন্দোলনে যায় যে তাদের বেতন দিতে পারে না, শিল্প প্রতিষ্ঠান মালিক বন্ধ করে দিতে, তখন এরকম কিন্তু বেশ কয়েকটি ঘটনা ঘটেছে গত কয়েকদিনে। গত 2 সপ্তাহ অন্তত বেশ কয়েকটি পোশাক কারখানায় এই ধরনের এই জ্বালানি সংকট, এই বেতন ভাতা দিতে পারে না বা নানান কারণে আসলে কারখানাগুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছে। তো আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে এই যে নানান সমস্যার কারণে আসলে তারা সময় মতো সরবরাহ করতে পারছে না, উৎপাদন করতে পারতেছে না, এই জন্য কিন্তু পণ্য সরবরাহ করতে পারতেছে না। এই জন্য তারা যে মুদ্রা রেমিডেন্স পাচ্ছে না, বৈদেশিক মুদ্রা পাচ্ছে না, এই জন্য কিন্তু তাদের সমস্যার কারণে কারখানাগুলো বন্ধ করে দিতে হচ্ছে। তো এভাবেই কিন্তু নানান সমস্যার সম্মুখীন হচ্ছে দেশের শিল্প, বাণিজ্য এবং আবাসিক ক্ষেত্রে। শ্রেয়া, ধন্যবাদ অপু।